দেখেছি দার্জিলিংয়ে রাজনৈতিক সমস্যার সমাধানে নতুন নতুনভাবে কোনো সময় নিউট্রন আছে, আবার ফিরে ওইদিকে চলে আসে, জিগজ্যাগ অনেক দূর থেকে দেখা যাচ্ছে। এখন পরশুদিন মাননীয় হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, স্টেক হোল্ডার দিয়ে মিটিং বসেছে, আবার একটা কমিটি করেছে। এর আগেও কমিটি ইন্টারলোকেটার ঘুরল, অক্টোবর থেকে হচ্ছে, আবার ওনাকে সামনে রেখে ওনাকে চেয়ারপারসনের একটা করেছে। আমাদের পার্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন এসআইআর শুরু হয়, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 50-এর দশক থেকে আমরা 50-এর দশক থেকে আমাদের পার্টির ক্লিয়ার স্ট্যান্ডগুলো আমরা রেখে আসি। তারপরে 1985 সাল একটা পার্লামেন্টে বিল হয়, সে আনন্দ পাঠের বিল পেশ করেছিলেন। তারপরে 86 সাল থেকে আন্দোলন, সে আন্দোলন পরে 22 আগস্ট 1988 সালে একটা চুক্তি মাধ্যমে ডিজিএসি হয়। ডিজিএসিকে আমরা বললাম ওয়ান স্টেপ টুয়ার্ডস টু অটোনোমাস। 21 বছর চললো, কোনো ইন্টারফেয়ার ছাড়া, কোনো ছাড়া। তারপরে আবার এটাকে আপডেট করার জন্য 62 2005 6 ডিসেম্বর এমওএস তৈরি হয়। 62 কি কীভাবে করেছে সেটা অসংখ্য নির্বাচন বলছিল। তারপরে এটাকে যখন ইমপ্লিমেন্ট পার্টে যখন পেশ হলো, তারপরে একটা স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি শ্রীমতী সুষমা স্বরাজ চেয়ার উপরে একটা স্ট্যান্ডিং কমিটি আসলো, সেই কমিটি রিপোর্ট, তারপরে এটাকে আবার পার্লামেন্টে ওইভাবে রেখে দেওয়া হলো। ফার্দার নতুন করে এডুকেশন শুরু হলো। প্রথম টিএমসি আসার পরে 18 জুন 2011 একটা চুক্তি হয়, জিটিএ আসে। এই জিটিএ আবার 2017 সালে আবার একটা 2 নম্বর জিটিএ আসে। তারপরে 2009 থেকে আলাদা গোর্খাল্যান্ড দিব, এইসব জিটিএ করতে থাকলো। কিন্তু ইন বিটুইন সব ঘুরিয়ে লাস্ট বলছিল পরশুদিন একটা চূড়ান্ত জায়গায় যাবে, কিন্তু চূড়ান্ত জায়গা আদৌ এই জায়গাতেই আসলো, যেটা পার্মানেন্ট সলিউশন, সেটা আমরা যে দম্পতিরা বলেছিলাম তার বাইরে আদৌ কিছু আছে আমরা বলতে পারছি না। এই সম্পর্কে অসুবিধা ডিফেন্সে বলবো। Celebrate this Independence Day with Damrose assured cashback and exciting free offers. Visit your nearest Damrose showroom today. প্রথম কথা হচ্ছে যে আমি আজকে যে প্রেস কনফারেন্সটা এখানে দেখা হয়েছে, আসলে আমার ইচ্ছে ছিল আমি একটা প্রেস কনফারেন্স করবো। সেটা হচ্ছে আমি একটা বই লিখেছি, এই বইটা 19শে সেপ্টেম্বর প্রকাশিত হবে। বইটার নাম হচ্ছে ভারতীয় সংবিধানে স্বশাসন এবং স্বশাসন, মূলত দার্জিলিংকে কেন্দ্র করে। এবং আমি সারা ভারতের 10টা অটোনমাস কাউন্সিলের লাস্ট অ্যাপ্লিকেশন নাগালাম। আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এই বইটা লেখা হয়েছে। এই বইটা উদ্বোধন করতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার 19 সেপ্টেম্বর রামকৃষ্ণ হলে এই বইটা উদ্বোধন। কিন্তু যখন এটা ভাবছিলাম, ঠিক তখনই অমিত শাহ, যিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলা যেতে পারে, উনি মুখ্যমন্ত্রী। ওই মুখ্যমন্ত্রীর তো কোনো পাওয়ার টাওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। ফেডারেল স্ট্রাকচারটা পশ্চিমবঙ্গ থেকে উড়াল হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের আইনত যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়ে একটা প্রেস মিট করেছেন। তাতে তিনি দার্জিলিংয়ের সমস্যা, রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের কথা, এই স্থায়ী সমাধান কথা বলতে গিয়ে তিনি একটা কমিটি করছেন। সেই কমিটিটা কাদের কমিটি?
এই কমিটি কোনো প্রশাসনিক কমিটি নয়। একটা কিন্তু ইতিপূর্বেই পঙ্কজ সিংকে দায়িত্ব দিয়ে একটা তাকে দেওয়া হচ্ছে ইন্টারলকিউটর হিসাবে, যাকে বাংলায় বলে কথোপকথনকারী বা মধ্যস্থতাকারী। তো পঙ্কজ সিং খুবই অভিজ্ঞ মানুষ, এটা আমরা জানি। পঙ্কজ সিংয়ের সঙ্গে একদিন আমার টেলিফোনেও কথা হয়। আমি তখন বলি এর স্থায়ী সমাধান কীভাবে হতে পারে, আমারও কিছু সাজেশন আছে, আমি আপনাকে বলি ঠিক আছে রিপোর্ট করে দাও, আপনি একদিন আসুন, আপনার সাথে আমি তাহলে বলছি। তারপরে আমার সঙ্গে আর কথা হয়। আমি যখন মন্ত্রী ছিলাম এবং রাজ্যসভার সদস্য ছিল আমাদের সমর পাঠক, সে সময় আমরা দুজনে, সেই সময় যখন বিলটি পেশ হয় 2007 সালে, 2005 সালে সিদ্ধান্ত হয়, 2007 সালে বিলটি পেশ হয়, একটা স্ট্যান্ডিং कमेटी जाए सुषमा स्वराज। 2 वर्ल्ड क्लास ब्रांड्स, एक भरोसेमंद नाम। जीप, प्रीमियम ड्राइविंग का अनुभव, हर रास्ते पर दमदार परफॉर्मेंस। सिट्रॉन, स्मार्ट टेक्नोलॉजी और प्रीमियम कंफर्ट। अब एडवेंचर हो या कंफर्ट, आपकी एक ही मंजिल है। कीसंस जीप एंड सिट्रॉन, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। তাকে চেয়ারম্যান করা হয়। আমরা দুজন সেই সময় তখন অপোজিশন লিডার ছিলেন এলকে আদবানি। আমি এলকে আদবানির সঙ্গে তার বাড়ি থেকে দেখা করেছিলাম, আর আমরা দুজনে সুষমা স্বরাজের সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলাম, আবার স্ট্যান্ডিং কমিটির সঙ্গেও আমরা মিট করেছিলাম। আমরা তখন এই কথাটাই বলছিলাম, দার্জিলিংয়ের সমস্যার আশু সমাধানের পথ হচ্ছে ষষ্ঠ তপশিলকে ভিত্তি করে একটি অটোনমাস কাউন্সিল তৈরি করা। এই কথাটা বলছিলাম, দুজনেই আমাদের সাথে একমত হয়েছে। একেবারে তো পরিষ্কার বললেন, আপনি কি মনে করবেন, আমি মনে করছেন আমি বিজেপি করি বলে আমি এটা বিরোধিতা করবো, কোনো মতেই না। আমি এটাই সমস্যা সমাধানের পথ, আপনারা গিয়ে সুষমা স্বরাজের সাথে দেখা। আমরা একটা কথা পরিষ্কার বলি, দার্জিলিং পাহাড়ের মানুষের একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ রাজনৈতিক সমাধানের আকাঙ্ক্ষা একটি ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষা। তাদের যে এক্সপেকটেশন আছে দার্জিলিং নিয়ে, আমাদের সঙ্গে তার বিমত থাকতে পারে, কিন্তু কোনো মতেই সেটাকে আমরা কোনোভাবেই ডিসরেসপেক্ট করবো না, অমর্যাদা করছি। তাদের প্রতি আমরা পূর্ণ মর্যাদা দিচ্ছি। আমরা তাদের একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে দার্জিলিং নিয়ে প্রথম যারা গোর্খা জাতিসত্তার বিকাশের কথা বলেছিল, যারা গোর্খা জাতির আত্মনিয়ন্ত্রণের কথা বলেছে স্বাধীনতার আগে, সেটা কিন্তু কমিউনিস্ট পার্টি। স্বাধীনতার পরে কমিউনিস্ট পার্টি সেই দাবিটাকে রূপ দেয় দুটো প্রস্তাব। একটা হচ্ছে নেপালি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা, আরেকটা হচ্ছে ষষ্ঠ তপশিলকে সংশোধন করে ষষ্ঠ তপশিলের মধ্যে দার্জিলিং পাহাড়কে অন্তর্ভুক্ত করা। আপনারা জানেন নেপালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি আমরা আন্দোলন করে আদায় করেছিলাম। ষষ্ঠ তপশিলের বিষয়তে বিশেষ উদ্যোগী হয়েছিলেন যিনি, তার নাম সুভাষ। তার আগে 1986 সালে, 85 সালে এবং 86 সালে আনন্দ পাঠক যখন লোকসভার মেম্বার ছিলেন, তিনি দুটো প্রাইভেট মেম্বার বিল উত্থাপন করেছিলেন, কিন্তু সেই প্রাইভেট মেম্বার বিলটি গৃহীত হয়নি। পরবর্তীকালে 7 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 7 रुपया में? वाव 7 रुपया में 1 करोड़ किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया में અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। সুভাষ ঋষি প্রায় 20 বছর তিনি ডিজিএসটি চালিয়েছেন। উনি বলছেন এটাকে 6 শিডিউলের মতো অন্তর্ভুক্ত করা হবে। এই যে প্রস্তাবটা দিয়েছিলেন, এই প্রস্তাবের সমর্থনে পশ্চিমবঙ্গের বিধানসভায় বামফ্রন্ট সরকার যখন ছিল, তখন সর্বসম্মতিক্রমে প্রস্তাব নিয়ে সেই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়। কেন্দ্রে তখন ইউপিএ সরকার ছিল।
ইউপিএ সরকার সহমত পোষণ করে শিবরাজ পাতিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং একটি বিল ড্রাফট করা হয়, সেই বিল সংসদে পেশ করা হয় এবং সেই বিলটা পরবর্তীকালে সবাই বলে এটা স্ট্যান্ডিং কমিটি পাঠানোর জন্য সুষমা স্বরাজকে তার সভাপতিত্বে সভানেতৃত্বে একটি স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়। এই স্ট্যান্ডিং কমিটি তারা অনেকের সঙ্গে কথাবার্তা বলে দিল্লিতে। সর্বশেষ তাদের যাওয়ার কথা ছিল, তারিখটা আমার ঠিক মনে নেই কয় তারিখ যেন, সেই যাওয়ার কথা ছিল দার্জিলিং পাহাড়ে। দার্জিলিংয়ে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলবে। এই যখন ঠিক হয় তখন বিমল গুরুং এবং রোশন গিরি বলেন, এখানে যদি আপনারা কমিটি আসে তাহলে আমরা আগুন জ্বালিয়ে দেব। অথচ সেই বিমল গুরুং এবং সেই রোশন গিরি প্রথমে হাত মিলিয়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটর যখন মমতা ব্যানার্জি করলেন জিতিয়ে, তার পুরোপুরি সহমত পোষণ করলেন, যেটা ডিজিএসসি থেকেও কম ক্ষমতা সম্পন্ন, এটাই রাজি হলেন তার। আমরা বললাম আমরা তো সিক্স শিডিউল চেয়েছিলাম, অনেক বেশি ক্ষমতা, অটোনমাস, কনস্টিটিউশনাল একটা রিকগনিশন তার থাকছে। আজকে দেখা গেছে গত কয়েক বছর ধরে অমিত শাহ এখন সবচাইতে বড় বন্ধুটা কে? বিমল গুরুং এবং রোশন গিরি, দুজনে হচ্ছে অমিত শাহ সবচাইতে বড় বন্ধু। আজকে তারা যে কমিটিটা করেছে, সেই কমিটি কোনো প্রশাসনিক কমিটি নয়, এটা একেবারে বিজেপির রাজনৈতিক কমিটি। যারা বিজেপির সঙ্গে এনডিএতে আছে এই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে এই কমিটিটা করা। তাহলে কেন ইন্টারলোকিউটর নিয়োগ করা কেন হয়েছিল? ইন্টারলোকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাহাড় দুয়ার সমতল সবার সঙ্গে তিনি কথা বলবেন। নোটিফিকেশন আমি দেখেছি কি লেখা আছে তার। Moments. Redefining luxury gifting, one masterpiece at a time. Celebrate every milestone with our thoughtfully curated baby gifting, corporate gifts, wedding favors, and personalized creations. তার সেই ইন্টারভিউটা আমি এইটাই বলতে চাইছি, দার্জিলিং নিয়ে বিজেপি 2009 সাল থেকেই মানুষকে, পাহাড়ের মানুষকে পুরোপুরি তাদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। এটাকে নিয়ে দার্জিলিং এর মানুষের আবেগকে নিয়ে নির্বাচনী রাজনীতি করছে। যে 2009 সালে যশবন্ত সিং এর সময় থেকে শুরু হয়ে এটা সর্বশেষ এই বিধানসভা নির্বাচন সেই পর্যন্ত একই বলেছিল 11টা জনজাতিকে শিডিউল ট্রাইবের স্বীকৃতি দেওয়া হবে, দেওয়া হয়নি। কুচবিহারে গিয়ে বলে এলেন অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রী করে ইউনিয়ন টেরিটরি ইউটি করা হবে। আপনারা দেখেছেন অনন্ত মহারাজকে সামনে রেখে, তারপরে তাকে এমপিও করে দিয়েছিল কিন্তু বিজেপি। রাজবংশী ভাষাকে নির্বাচনের আগে ঘটা করে বলেছে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। বলেছিল ওরাও ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে সাংবিধানিক ভাবে, না দেওয়া হয়। মানুষকে যে প্রতারণা করা, কত প্রতারণা তারা করবে। আমি এই যে আমার বইটা লিখেছি, এই বইয়ের মধ্যে আমি 10টা অটোনমাস কাউন্সিল গত 1 বছর 1.5 বছর ধরে 2 বছর ধরে আমি পেয়েছি। সর্বশেষ আমি নাগাল্যান্ডে, সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় অনেক কিছু, বেশ কিছু লেখা আমি লিখেছি, কিছু লেখা হয়নি। এবং সেখানে আমি দেখেছি এই অটোনমাস কাউন্সিল যে কাজ করছে তারা অনেক বেশি পাওয়ার, তাদের কাছে আইন তৈরি করার ক্ষমতা আছে, বিচার বিভাগীয় স্বাধীনতা তাদের আছে, বিচারের জুডিশিয়াল ব্যবস্থাটাও তার আছে, এবং তাদেরকে পৃথকভাবে অ্যাসেম্বলি আছে, আলাদা অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলি অধ্যক্ষ আছে। চিফ এক্সিকিউটিভ যিনি হবেন, এই চিফ এক্সিকিউটিভ তিনি পূর্ণ মন্ত্রী মর্যাদা পাবেন।
স্পিকারের মতন বিধানসভা পরিচালনা করার জন্য ওখানেও ঠিক একই রকম ভাবে একজন স্পিকার বা চেয়ারম্যান সেখানে থাকবে এবং তার মর্যাদা স্পিকারের মতন। আমরা এই কথাটাই বলেছিলাম। আমরা জানি শিখ শিডিউল এক এক থেকে এক এক রকম। আমরা বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল BTC কে আমরা বলেছিলাম এটাই মডেল করা হবে। Deals so good, you would buy them blindfolded. Royal Oak's biggest furniture sale is live. Unbeatable prices on everything. इस बार रॉयल ऑक की बिग फ्रीडम ब्लाइंड फोल्ड सेल में शॉपिंग का मजा होगा और भी बड़ा। 1.5 लाख की खरीदारी पर पाएं फ्री रिक्लाइनर और साथ ही आकर्षक फ्री गिफ्ट्स, फ्री इंस्टॉलेशन और आसान EMI ऑप्शंस भी उपलब्ध। तो देर किस बात की, अपने घर को दीजिए एक नया स्टाइलिश लुक। विजिट रॉयल ओक नियर सालुगारा, सिवोक रोड, सिलीगुड़ी। Royal Oak, 70% off. You would buy them blindfolded. Unbeatable furniture prices only at Royal Oak. हर सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, यादें बनाने का नाम है। जीप, दमदार परफॉर्मेंस, मजबूत बिल्ड क्वालिटी और हर रास्ते पर बेहतरीन भरोसा। सिट्रॉन, प्रीमियम कंफर्ट, स्मार्ट टेक्नोलॉजी और शानदार वैल्यू फॉर मनी। 30 वर्षों के भरोसे के साथ कीसन्स जीप सिट्रॉन, नॉर्थ बंगाल और सिक्किम की अधिकृत डीलर। सेल्स, सर्विस और जेन्युइन स्पेयर पार्ट्स, सब कुछ एक ही छत के नीचे। आज ही आइए कीसन्स जीप सिट्रॉन, 2.5 माइल, सिलीगुड़ी। हर सफर भरोसे के साथ। Celebrate Independence Day with Damro's Freedom Sale. Enjoy exciting discounts, a short cashback and free offers along with zero down payment, easy EMIs up to 30 months and a short warranty. Visit your nearest Damro showroom today. केही सम्बन्धहरू शब्दले होइन उपहारले सम्झना योग्य बन्छन्। यही अनुभूतिको नाम हो मोमेन्ट्स, जहाँ तपाईले पाउनुहुनेछ एक्सक्लुसिभ सिल्भर प्लेटेड आर्टिफ्याक्ट्स, दिव्य भगवानका मूर्तिहरू, एलिगेन्ट क्रकरी, लग्जरी होम डेकोर र बेस्पोक विवाह निमन्त्रणाहरू जुन जीवनभरका अमूल्य सम्झना बन्छन्। बेबी गिफ्टिङ, कर्पोरेट गिफ्ट्स, विवाहका फेभर्स वा पर्सनलाइज्ड सिर्जनाहरू, हरेक उपहारमा झल्किन्छ उत्कृष्टता, सौन्दर्य र तपाईको आफ्नै पहिचान। मोमेन्ट्स, लग्जरीलाई नयाँ परिभाषा दिने, हरेक उपहारलाई उत्कृष्ट कृतिमा रूपान्तरण गर्ने।